আচ্ছা, আমরা আজকে যেটা শুরু করবো এটা হলো কিওয়ার্ড রিসার্চ, তাই না? আচ্ছা, তো কিওয়ার্ড রিসার্চের বেসিক যে বিষয়গুলো, আমরা এই বিষয়গুলো নিয়ে সবাই স্টাডি করেছি। আজকে আমরা ডাইরেক্টলি কিওয়ার্ড রিসার্চ করব। আচ্ছা, তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা দুইটা মেথড অ্যাপ্লাই করব, একটা হচ্ছে কেজিআর মেথড, একটা হচ্ছে ক্যানোনিক্যাল মেথড। হ্যাঁ, আচ্ছা, তো এখন কেজিআর মেথড এবং ক্যানোনিক্যাল মেথডে আমরা কীভাবে রিসার্চটা করব, এই মেথডটা আমরা আজকে এখন শিখবো আর কি। ওকে, আচ্ছা, প্রথমে যেই মেথডই আমরা কাজ করি না কেন, প্রথমে আমাদেরকে নিশ সিলেক্ট করতে হবে, তারপর নিশ অনুযায়ী আমাদেরকে সাব ক্যাটাগরি লাগবে না? আচ্ছা, এরপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, তো ধরেন আমাদের এখানে আমরা যারা আছি, যে কোনো একজন আমাকে একটা নিশ বলেন, আপনি কোন নিশটি কাজ করছেন? ধরেন টেকনোলজি নাকি, বা ধরেন হেলথ, আপনি হেলথ নিয়ে কাজ করতে, তাহলে হেলথ হচ্ছে আপনার মেইন ক্যাটাগরি, মেইন নিশ আর কি। আচ্ছা, এখন হেলথের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার ফিটনেস হচ্ছে একটা সাব ক্যাটাগরি, বা ওয়েট লস। হ্যাঁ, দেখা যাচ্ছে এটা একটা সাব ক্যাটাগরি। তাহলে আপনি চাচ্ছেন কি, যে আপনার এখন আপনার হেলথের মধ্যে আপনার অনেকগুলো ক্যাটাগরি আছে যেগুলো নিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। তো তার মধ্যে একটা হচ্ছে ওয়েট লস। আপনি এখন চাচ্ছেন যে ওয়েট লস এইটার উপরে আপনি কিওয়ার্ডটা রিসার্চ করবেন, তাই না? আচ্ছা, এখন কিওয়ার্ড যখন আমরা রিসার্চ করতে যাব, তখন আমাদের কি লাগবে? প্রথম লাগবে হচ্ছে আইডিয়া জেনারেট, অর্থাৎ আমার উদ্দেশ্য হলো ওয়েট লসের উপরে কিওয়ার্ড রিসার্চ করা, তাই না? অর্থাৎ ওয়েট লসের উপরে এমন সুন্দর সুন্দর টপিকগুলো বের করা, যেই টপিকগুলো নিয়ে কাজ করলে আমি আমার র্যাঙ্ক, আমি যেন গুগলে, আমি যদি আমার ওয়েবসাইটের মধ্যে কাজ করি বা পোস্ট করি, কিওয়ার্ডগুলো ব্যবহার করি, তাহলে আমি যেন গুগলও র্যাঙ্ক পাই, র্যাঙ্ক করতে পারি, যেখান থেকে আমার মানুষ, গুগল থেকে আমার ওয়েবসাইটে মানুষ ভিজিট করবে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আচ্ছা, তাহলে আমি এখন প্রথম কাজটা হলো আমাকে ওই ওয়েট লসের উপরে ভালো ভালো টপিক বা আইডিয়া জেনারেট করতে হবে, ওয়েট লসের উপরে। ঠিক আছে, যেহেতু আমার উদ্দেশ্য এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়েট লস নিয়ে কিভাবে আমি কিওয়ার্ড রিসার্চ করব। যদি ওয়েট লস নিয়ে করতে পারেন, তাহলে টেকনোলজি নিয়ে পারবেন না? যে কোনো, সব তো একই, তাই না? সব একই স্টাইলে চলবে, জাস্ট আমি একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো প্রথম আমাদের কাজ হচ্ছে আইডিয়া জেনারেট করা। আইডিয়া জেনারেট জিনিসটা কি, এটা আমি আগে একবার বলছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে বলছিলাম যে একটা বিয়ের ব্যাপারে, যে আপনি বিয়ে করবেন, তো আপনাকে তো আগে দেখতে হবে যে কোথায় কোথায় আপনার উপযোগী মেয়ে আছে, তারপরে তাদেরকে আপনি অ্যানালাইসিস করবেন, যে, তাই না? এটা এর একটা উদাহরণ দিয়েছিলাম, আশা করি মনে আছে আপনাদের। তাহলে আমাদের প্রথম হচ্ছে এই কী কী টপিক আছে, অর্থাৎ ওয়েট লসের উপরে কী কী টপিকস আছে, সেটা আমাকে আগে বের করতে হবে, তারপরে আমি কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে যাব। আচ্ছা, ওকে, ফাইন। তো সেক্ষেত্রে আমি ওয়েট লস, এখন আমার প্রথম কাজ হচ্ছে আইডিয়া জেনারেট করা। আইডিয়া জেনারেট কোথায় করব? আইডিয়া জেনারেট করতে হলে আপনাকে যেতে হবে কোথায়? সেমরাশ অথবা উবার সাজেস্ট। ঠিক আছে, এরকম যে টুলসগুলো আছে, বা অ্যাশরেপ, এরকম টুলসগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা ইগল এসিও টুলসের মধ্যে বিশেষ করে উবার সাজেস্ট আর সেমরাশ, এই দুটো আমরা পাবো। তো সেক্ষেত্রে আমরা এই দুইটা ব্যবহার করতে পারি। ওকে, তো সেমরাশটাই আসলে ভালো হবে আর কি। সেমরাশ দিয়ে ইউজ করবেন প্রথমে, সবাই সেমরাশ দিয়ে কাজ করুন, পরে আস্তে আস্তে অন্যটা কাজ করেন। আচ্ছা, তো টুলস, তাহলে এই টুলস ব্যবহার করে আমরা আইডিয়া জেনারেট করব। টুলস ব্যবহার করার উদ্দেশ্য হলো আইডিয়া জেনারেট করা, মনে রাখতে হবে আমাদেরকে। আমরা টুলস কেন ব্যবহার করব? টুলস আমাদেরকে আইডিয়া দিবে যে এই টপিকস আছে। ওকে, আচ্ছা, ওকে, ফাইন। তো আমি ওয়েট লস এই লেখাটা কপি করলাম, আমি এখন চলে যাচ্ছি টুলসের মধ্যে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টুলস। আপনারা সেমরাশ টুলস ব্যবহার করে যেভাবে টুলস ব্যবহার করছিলেন, ওই টুলস ব্যবহার করবেন। তো এই যে টুলসের মধ্যে আমি আসলাম, স্টার অপটিমাইজ ইওর অনলাইন পারফরমেন্স। ওকে, এই যে টুলসের মধ্যে আসার পরে এই টুলসের কিন্তু অনেক বড় কাজ, হ্যাঁ, অনেক কিছু এর মধ্যে এখানে রয়েছে, যেগুলো আমরা আমাদের এই এসইও এই ক্লাস কোর্সের মধ্যে অনেক কিছুই শিখবো আমরা, যেহেতু অনেকগুলো বিষয় আমাদের লাগবে। যেমন হচ্ছে আপনার যে ডোমেন ওভারভিউটা লাগবে, তারপরে হচ্ছে আপনার অর্গানিক রিসার্চ, সবই আমাদের লাগবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এই টুলসগুলো, এই এসইওর মধ্যে আমরা এখন কাজ শিখবো হচ্ছে আপনার এই যে যদি কিওয়ার্ড রিসার্চ করতে চাই বা আইডিয়া জেনারেট করতে চাই, তাহলে আমরা ব্যবহার করবো কিওয়ার্ড ম্যাজিক টুল। এই অপশনটা ব্যবহার করবো আর কি। কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করার জন্য কিওয়ার্ড ম্যাজিক টুলস, এখানে ক্লিক করব। কিওয়ার্ড ম্যাজিক টুলসে ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব এই যে ইন্টার কিওয়ার্ড। হ্যাঁ,
ইন্টার কিওয়ার্ড, অর্থাৎ আপনি আপনার যেই সাব ক্যাটাগরি বের করছেন ওখান থেকে ওই সাব ক্যাটাগরিটা দিয়ে দেন, যে আমি চাচ্ছি ওয়েট লসের উপর আইডিয়া জেনারেট করার জন্য, এই জন্য আমি এখানে ওয়েট লস লিখে দিলাম, আমি এখানে ওয়েট লসটা লিখে দিলাম, এখানে ইউনাইটেড স্টেট থাকবে, দেন এখানে আমরা সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করলেই এখন আমার কাছে কয়েক সেকেন্ডের মধ্যেই এই ওয়েট লসের উপরে যত আইডিয়া আছে, কিওয়ার্ড আছে, সমস্ত কিওয়ার্ডগুলো আমার সামনে চলে আসবে। ঠিক আছে, দেখেন বর্তমানে ওয়েট লস এই টপিক্সের উপরে টোটালি আপনার 7,97,378টা কিওয়ার্ড আছে, টপিক আছে। তার মানে প্রায় 8 লাখের কাছাকাছি টপিক আছে শুধু ওয়েট লসের উপরে, 8 লাখ টপিক। ঠিক আছে, এই 8 লাখ টপিকের উপরে আমরা কাজ করতে পারি চাইলে। ঠিক আছে, ওকে, তো আমরা তো এই দেখেন এই সফটওয়্যার থাকার কারণে আপনি খুব সহজে এই 8 লাখ বিষয়ে আপনি তথ্যটা জানতে পারছেন। যদি আপনি খুঁজে খুঁজে বের করতে পারতেন না, তাই না? হ্যাঁ, সম্ভব না। তো এই টুলসে ব্যবহার করার সুবিধাটা হলো যে সে আপনাকে এক ক্লিকে বা কয়েক সেকেন্ডের মধ্যেই যত টপিক আছে সব কিছু দিয়ে দিচ্ছে। শুধু তাই না, তাদের সার্চ ভলিউম কেমন, তাদের অ্যাভারেজ কেডি কেমন। ঠিক আছে, এবং দেখেন এখানে খেয়াল করলে বুঝতে পারছেন যে প্রত্যেকটা, দেখেন এই যে একটা কিওয়ার্ড, হ্যাঁ, এটা একটা কিওয়ার্ডের আইডিয়া, কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, প্রত্যেকটা একটা কিওয়ার্ড। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আছে ইন্টেন্ট। মনে আছে ইন্টেন্ট কি? ওই যে আমি আপনাদের শিখেছিলাম যে ইন্টেন্ট হল টাইপ কিওয়ার্ড, বলছিলাম যে ইনফরমেশনাল কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ড, মনে আছে? হ্যাঁ, ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, মনে আছে না? আচ্ছা, তো এখানে অটোমেটিক সে দিয়ে দিছে যে এই কিওয়ার্ডটা একটা ইনফরমেশনাল কিওয়ার্ড, সে বলে দিচ্ছে আপনাকে। আচ্ছা, তার মানে আপনি ভেবে ভেবে বের করতে হচ্ছে না যে এটা কী কিওয়ার্ড হতে পারে, আপনার ভাবার প্রয়োজন নেই। টুলস আছে, টুলসে আপনাকে বলে দিচ্ছে, এই যে টুলসের সুবিধা। এবং দেখেন শুধু তাই বলছে না, এই কিওয়ার্ডটা কী পরিমাণ সার্চ হয় সেটা আপনাকে বলে দিচ্ছে। এইটা প্রায় 3,68,000 সার্চ হয়। তার মানে এই কিওয়ার্ডটা হিউজ পরিমাণ মানুষ সার্চ করে, গুগলে সার্চ করে, হিউজ পরিমাণ মানুষ গুগলে, প্রচুর পরিমাণ মানুষ সার্চ করে, খুঁজে। তার মানে এই কিওয়ার্ডটা একটা ভালো কিওয়ার্ড, তাই না? প্রচুর মানুষ খুঁজে, চাহিদা বেশি, তার মানে তো অবশ্যই ভালো একটা কিওয়ার্ড, টপিক। আচ্ছা, এবং দেখেন এখানে কেডি, ওই যে কিওয়ার্ড ডিফিকাল্টি, কেডি মানে মনে আছে তো কি বিষয়টা বলছিলাম? তো কেডি এখানে 27, তার মানে হচ্ছে এটা ইজির মধ্যে পড়ে আর কি। বলছিলাম 0 থেকে 14 এটা ভেরি ইজি, আর 15 থেকে 29 এটা ইজি, তাই না? তো ইজির মধ্যেও আছে, তার মানে বেশ ভালোই, খারাপ না আর কি। এই জিনিসগুলো আমাদের দরকার, এই 3টা জিনিসই আমাদের দরকার আর কি কিওয়ার্ড টপিক্সের ক্ষেত্রে। তো দেখেন এইগুলো আমরা এখান থেকে সহজে পেয়ে যাচ্ছি। শুধু তাই না, আমরা চাইলে এখান থেকে ফিল্টারিং করতে পারি, কিওয়ার্ডের ফিল্টারিং করতে পারি। যেমন ধরেন কত ভলিউমের কিওয়ার্ড আমি চাচ্ছি, সার্চ ভলিউম কতর মধ্যে চাচ্ছি। তো সার্চ ভলিউম এটা আমাদের কিওয়ার্ড যখন আমরা রিসার্চ করব, এই সার্চ ভলিউমটা আমাদের কাছে খুব একটা ফ্যাক্টর না। যে অনেক বেশি সার্চ ভলিউম আছে, মানে প্রচুর মানুষ খুঁজে এরকম কিওয়ার্ড নিয়ে আমাদের কাজ করতে হবে, এটা আমাদের কাছে ফ্যাক্টর না। কেন না? কারণটা হলো আমরা এই জগতে নতুন। এখন একটা কিওয়ার্ড প্রচুর পরিমাণ কাজ সার্চ হচ্ছে, তার মানে এই কিওয়ার্ডটা কিন্তু সবাই চেষ্টা করবে কাজ করার জন্য। যেহেতু আমরা নতুন, আমরা চেষ্টা করব যে যত কম্পিটিশন কম নিয়ে কাজ করা যায়। সার্চ ভলিউম যদি 10ও হয়, শুধু 10, 5ও হয়, 50ও হয়, কোনো ব্যাপার না। তাহলে 50 জন যদি সার্চ করে, সার্চ ভলিউম কম্পিটিশন মানে প্রতিযোগিতা কিন্তু কম হয়। যেমন ধরেন একটা ক্লাসরুমে স্টুডেন্ট সংখ্যা 3 জন, ক্লাসরুমে স্টুডেন্ট সংখ্যা 3 জন, তো আপনার রোল নাম্বার পরীক্ষা শেষে, রোল নাম্বার যদি সবার শেষেও হয় তাও আপনি কত হবে? 3 হবে, তাই না? আর একটা ক্লাসরুমে স্টুডেন্ট সংখ্যা 50 জন বা ধরেন 1000 জন, আপনি যদি একটু খারাপও করেন তাও দেখা যাচ্ছে 400-500 পিছিয়ে চলে যাবেন। তো এটাই হচ্ছে মূল ব্যাপার আর কি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সার্চ ভলিউমটা আমাদের কাছে খুব বেশি ফ্যাক্টর না, আমাদের কাছে ফ্যাক্টরটা হলো কেডি, কম্পিটিশন। ওকে, এই জন্য সার্চ ভলিউমটা আমাদের এখানে দরকার নাই, এখানে আছে কেডি। আচ্ছা, কেডি আমরা দেখব। প্রথমে চেষ্টা করব
যে 0 থেকে যেগুলো 29 বা 30-এর মধ্যে, 0 থেকে 30-এর মধ্যে, বা প্রথমে চেষ্টা করবো 0 থেকে 14-এর মধ্যে নেওয়ার জন্য, বেশি ভালো। দিয়ে আমরা অ্যাপ্লাই দিয়ে দিলাম। এই যে এখন যে কিওয়ার্ডগুলো আসছে এখন সব 0 থেকে 14-এর মধ্যে, মানে খুব ইজিগুলো চলে আসছে, তাই না? আচ্ছা, এরকম 0 থেকে 14-এর মধ্যে কিওয়ার্ড আছে 3500, হিউজ। এত আমাদের দরকারই নাই, 3500 কিওয়ার্ড আছে। ওকে, হ্যাঁ, এত লাগবেই না। আচ্ছা, এরপর আছে ইনটেন্ট, যে আপনি কোন ধরনের ইনটেন্ট এখন আপাতত ফ্যাক্টর না, পরে দেখবো ইনটেন্ট। সিপিসিও আমাদের ফ্যাক্টর না। কিওয়ার্ড ইনক্লুড কিওয়ার্ড দরকার নাই, যে মানে এই ধরনের ম্যাচ ওই ধরনের ম্যাচ এরকম আর কি। আচ্ছা, এখানে অ্যাডভান্স সার্চের মধ্যে একটা বিষয় আছে, সেটা হলো যে ওয়ার্ড। আমরা চেষ্টা করব লং টেল কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করার জন্য। লং টেল, যেমন ধরেন আমরা চেষ্টা করব যে সকল কিওয়ার্ডের মিনিমাম ওয়ার্ড সংখ্যা 4, হ্যাঁ, মিনিমাম 4 থেকে ধরেন 20, এগুলো নিয়ে কাজ করার জন্য। 4 মানে কি, মানে যেই কিওয়ার্ডের মধ্যে 4টা ওয়ার্ড আছে, কথা বুঝছেন? যেই সেন্টেন্সের মধ্যে 4টা ওয়ার্ড আছে, আর যেই সেন্টেন্সের মধ্যে 4টা ওয়ার্ড থাকে সেটাকে কি বলা হয়? লং টেল বলা হয় না? অনলাইনে যারা আছে তারা বলেন, লং টেল বলা হয় না? লং টেল কিওয়ার্ড বলা হয়। হ্যাঁ, লং টেল। তো আমরা চেষ্টা করব লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করার জন্য। ওকে, আচ্ছা, তাহলে এইভাবে আমরা 3টা জিনিস ফিল্টার করতে পারি। ফিল্টার করে এখানে যে কিওয়ার্ডগুলো পাবো সেখান থেকে আমরা দেখেন প্রথম এখানে ক্লিক করলেই প্রথম 100 কিওয়ার্ড সিলেক্ট হবে। আমি এটা ফ্রি টুলস ব্যবহার করছি, যেটা আমাকে 10টা দিছে। হ্যাঁ, আমি দিইনি, ইচ্ছাকৃত দিইনি, ইচ্ছাকৃতভাবে দেইনি এটা। আচ্ছা, তো ফ্রি তো ধরেন বেশি কাজ করা যাবে না। আপনারা তো প্রিমিয়াম ভার্সন ব্যবহার করবেন, তখন আপনারা ইচ্ছা মতো সবই করতে পারবেন, বারবার ইউজ করতে পারবেন। আমি এখন ফ্রি ট্রায়াল দিয়ে ইউজ করছি, তো ট্রায়ালের মধ্যে বেশি ইউজ করতে পারবো না, এই জন্য আমি বেশি করছি না, আমি সবই বুঝাই দিচ্ছি আপনাদেরকে। তো এইভাবে আপনারা এটা ফিল্টারিং করবেন, এখান থেকে এইটা ফিল্টারিং করবেন। ফিল্টারিং করে এখানে যে কিওয়ার্ডগুলো আসবে এখান থেকে প্রথম 100টা কিওয়ার্ড ক্লিক করবেন। 100 দেখবেন এখানে লেখা দেখাবে 100, সেই 100টা কিওয়ার্ড আপনি কপি করবেন। কপি করে আপনি একটা শিট বানাবেন, এরকম এই যে এক্সেল শিট বানাবেন। এই শিটের মধ্যে এখানে পেস্ট করে দিবেন। কথা কি বুঝছেন? আপনি কি মোবাইল থেকে আসেন নাকি? আমার কথা আমি বারবার ডাবল শুনতে পাচ্ছি। আপনারা কি কেউ ডাবলে আছেন? আপনাদের মধ্যে কেউ ডাবলে আছেন? না স্যার, সিঙ্গেলে তো। আচ্ছা, বন্ধ হয়ে গেছে। যে ডাবলে ছিল হয়তো সে বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এবার সিরিয়াল, এটা সিরিয়াল নাম্বার। ডাবল শুনতে পারলে তো ঝামেলা। আচ্ছা, এটা হলো কিওয়ার্ডের আইডিয়া, এটা হলো ইনটেন্ট, এটা হলো যে এসভি। এসভি মানে কি? এটা হলো কেডি। এগুলো দরকার নাই, ডিলিট করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এরকমভাবে 100 কিওয়ার্ডের আইডিয়া পেয়ে যাব। প্রথম 100 পেয়ে গেলাম। ঠিক আছে, যদি আপনার এরকম 5টা ক্যাটাগরি থাকে, 5টা ক্যাটাগরি মানে 5টা সাব ক্যাটাগরি থাকে আর কি, 5টা সাব ক্যাটাগরিতে 100 করে নেন, তাই তো 500 কিওয়ার্ডের লিস্ট আপনার কাছে চলে আসলো। এখন এই 500 থেকে আপনি রিসার্চ করে করে দেখা যাচ্ছে যে 20টা করে 100টা বের করে নেন, তাই তো আপনার জন্য আপাতত এনাফ। 100 কিওয়ার্ড মানে আপাতত এনাফ। ঠিক আছে, আমাদের এখন আমি চাই আপনারা এই টার্গেটটা নেন যে আমরা 100টা কিওয়ার্ড বা অ্যাটলিস্ট 50টা কিওয়ার্ড আমরা রেডি করে ফেলবো। এই 50টা কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। ওকে, তার মানে স্যার 10টা করে নিব। আপনারা চেষ্টা করবেন 100, যারা কম পারবেন তাদের জন্য বলছি 50টা। কমের মধ্যে আপনি ফেলবেন, নিজেকে আগে ফেলবেন কেন, আগে বেশির মধ্যে ফেলেন, যে আমি অ্যাটলিস্ট 100 হলে আমাদের মোটামুটি অ্যাডসেন্স অ্যাপ্রুভ পর্যন্ত পৌঁছে যেতে পারবো না। ঠিক আছে, এটা আমাদের জন্য ভালো হয় যদি 100 বের করতে পারেন।
এটা খুব ভালো হবে আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে স্যার আমার আমার যদি স্যার সাব ক্যাটাগরি 5টা থাকে, তো ওখান থেকে আমি যদি টোটাল এক একটার জন্য তাহলে 20টা করে বের করতে হবে আমার। হ্যাঁ, টোটাল 20টা করে বের করেন, তাই তো এনাফ। আচ্ছা, আমি যা বলছিলাম আর কি, বা যতটুকু দেখালাম, এতটুকু বিষয় কি সবাই একদম ক্লিয়ার কিনা? যে আমি সাব ক্যাটাগরি লিখে গুগলে সেমভাবে সার্চ করলাম, এখান থেকে এভাবে ফিল্টারিং করে আমি 100টা আইডিয়া জেনারেট করে এক্সেল শিটে বসালাম, এতটুকু বিষয় সবাই ক্লিয়ার কিনা? কোনো প্রশ্ন থাকলে আমাকে করেন। জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া। ওকে, মানে এটা কিন্তু আমাদের এক্সপার্ট হতে হবে, বুঝছেন? এক্সপার্ট না হলে কিন্তু আমরা মানে আগাতে পারবো না সামনে। আচ্ছা, এই জন্য দেখা যাচ্ছে মেন যেই পয়েন্টটুকু, আমি বেশি এক্সট্রা কথা বলে আমি মানে মাথা নষ্ট করছি না আপনাদেরকে, জাস্ট মেন যেভাবে কাজ করতে হবে অতটুকু জিনিসই বলছি। ওকে, এখন আসি। তো যখন আমরা এইভাবে আইডিয়াটা জেনারেট করলাম, তাহলে আমাদের প্রথম কাজটা আমরা কমপ্লিট করলাম, একটা হলো যে আইডিয়া জেনারেট করা। ওকে, যখন আমরা এইভাবে আইডিয়া জেনারেট করে ফেলবো, তখন আমাদের পরবর্তী কাজ হলো কিওয়ার্ডগুলোকে অ্যানালাইসিস করা। আচ্ছা, আমরা কিওয়ার্ডটা অ্যানালাইসিস করব হচ্ছে মেথডের উপরে। যেহেতু আমরা এখন কাজ করছি কেজিআর মেথড নিয়ে, তাহলে কেজিআর মেথড অনুযায়ী আমরা এখন অ্যানালাইসিস করব। বলো। মোবাইল তো রেখে ড্রয়ারের মধ্যে, দেখো ওই যে আমার টেবিলে ওই ড্রয়ারের মধ্যে আছে, দেখো ওই যে বড় সবুজ কালারের মোবাইলটা, ব্লু কালারের মোবাইলটা, দেখো এসএমএস আসছে কিনা। হ্যাঁ, ড্রয়ারে ওই তিনটা ড্রয়ার আছে না, তিনটা ড্রয়ারের প্রথমটা দেখো। ওকে, তো এখন আমরা কেজিআরটা অ্যাপ্লাই করব। হ্যাঁ, তো কেজিআর যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, কেজিআর ফর্মুলাতে যেটা আসে, তো এখানে আপনাকে দুইটা রেজাল্ট বের করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। প্রথমটা হলো অল ইন টাইটেল, একটা রেজাল্ট বের করতে হবে। এরপরে আপনি কেজিআর রেজাল্ট পাবেন। যদি আপনি অল ইন রেজাল্ট বের করতে পারেন, তখন আপনি পাবেন কেজিআর রেজাল্ট। এই কেজিআর রেজাল্ট দেখে কিন্তু আমরা কেজিআর মেথডে কিওয়ার্ডগুলো সিলেক্ট করতে পারবো। এই কেজিআর রেজাল্ট দেখলে আমরা বের করতে পারবো। কেজিআর রেজাল্ট বের করতে গেলে আপনার লাগবে অল ইন টাইটেল, এই রেজাল্টটা অল ইন টাইটেলের রেজাল্ট লাগবে আর কি। হ্যাঁ, আচ্ছা, কথা হলো অল ইন টাইটেল রেজাল্টটা কীভাবে বের করবো? আচ্ছা, অল ইন টাইটেল রেজাল্ট বের করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা আমাদের কিওয়ার্ডটা কপি করব। চলে যাব, নতুন একটা ট্যাব নিব, এখানে গিয়ে লিখব অল ইন টাইটেল। হ্যাঁ, এরপর এরকম দিয়ে এর মধ্যে কিওয়ার্ডটা দিয়ে ইন্টার দিয়ে দিব। কি আসলো? অল ইন টাইটেল। এখানে একটা নাম্বার শো করবে। দেখাচ্ছে ওইখানে আসলে আসছে 1 2 3 4 5টা, অনলি 5 জন কাজ করছে আর কি এটা নিয়ে। এখানে নাম্বার শো করবে, নাম্বারটা শো করছে না কেন? এটা নিয়ে মাঝে মাঝে গুগলে আপডেট থাকে, তো এই জন্য সমস্যা। এখানে নাম্বার শো করবে, হ্যাঁ, যে কতগুলো রেজাল্ট শো করছে আসতেছে এইভাবে। ওইখানে স্যার ভলিউম শো করবে। হ্যাঁ, এটা ভলিউম শো করবে। হ্যাঁ, স্পেস কি? এখানে একটা নাম্বার থাকবে আর কি। হ্যাঁ, এখানে যেমন 1 2 3 4 5 6, এই কিওয়ার্ডটা নিয়ে 6 জন মানুষ কাজ করছে। ঠিক আছে, এই হুবহু এই কিওয়ার্ডটা নিয়ে অল ইন্ডিয়া মানে রেজাল্ট মানে হচ্ছে কি, যে এই হুবহু এই কিওয়ার্ডটা নিয়ে কয়জন মানুষ কাজ করছে সেটা। এখানে 6। ঠিক পরেরটা দেই।
স্যার এই অল ইন টাইটেল এটা স্যার কেটে দিলে কি আসবে? না, কেটে দিলেও আসবে, এটা এইভাবে আসবে, মানে একজন মানুষ কাজ করছে। সবসময় তো নাম্বার শো করে, আজকে কেন শো করছে না? এই কম্পিউটারের সমস্যার কারণেও হতে পারে। এই যেমন এইটা নিয়ে মাত্র একজন মানুষ কাজ করছে। হ্যাঁ, ব্রাউজার চেঞ্জ করে কি একটু দেখবেন? এটা ভালো বলছেন। ফায়ারফক্স নাই, না ফায়ারফক্স আছে। এটা গুগলেরই সমস্যা। এই যে এটা যেমন দেখাচ্ছে এখানে 5,000 রেজাল্ট, কিন্তু এত তো দেখানোর কথা না। এটাই হলো যে পারফেক্ট অল ইন টাইটেল। টুলসে একটু ক্লিক করে দেখবেন। হ্যাঁ, উপরে যে টুলস যে অপশনটা আছে এই জায়গায় একটু ক্লিক করে দেখবেন কি এখানে। জি, না এখানে তো শো করছে, কিন্তু এখানে তো বেশি শো করছে। আচ্ছা এটা, আচ্ছা অন্য আরেকটা কিওয়ার্ড দিয়ে দেখি। এটা মাঝে মধ্যে ঝামেলা করে, আমিও চেক করছি, মাঝে মধ্যে একটু ঝামেলা করে। না, এটা দেওয়া এটা গুগল ক্রোমেই পারফেক্ট, অথবা মজিলা ফায়ারফক্স। আচ্ছা আপনি একটু গুনে গুনে নিয়ে নেন আপাতত, ঠিক আছে? যদি দেখেন বেশি তাহলে লিখে রাখেন। আর আমি দেখি যে এই বিষয়ে আপনাদেরকে একটা আপডেট, আগামীকালকে একটা আপডেট দিব না। নাম্বারটা শো করলে ভালো হইতো। এখানে অনলি একটা দেখছিলাম। এরকমভাবে অল ইন্টারে দিয়ে দিয়ে বের করতে হবে আর কি, খালি কিওয়ার্ডটা চেঞ্জ করে দিলেই হবে। এটাতে হিউজ 41টা 41। হ্যাঁ আব্দুল্লাহ জয় আমাদের এই যে হ্যাঁ, আবার কি করবে তো? হ্যাঁ বলো, টাকা অ্যামাউন্ট বলে দাও। দুইটা একসাথে নিলে 4 নিয়ে নাও। আসছিল আজকে? চলে গেল আবার। নাইম কি ম্যানেজ করতে পারছে না নাকি? ওভারঅল কি ম্যানেজ করতে পারছে না? হ্যাঁ দেখাইলো আমাদের পুরো দেখাইলে তারপরে তো যাবে, অর্ধেক দেখাইতে চলে গেছে, পুরোটা পুরো দেখাইছে। আজকে বিকেল 4টার সময় আসতে বলে দিছে, কালকে তো 4টায় আসবে। আচ্ছা, ঠিক আছে, দেখো তো। আচ্ছা একটু গুনে গুনে নিয়ে আর কি। হ্যাঁ একটু গুনে নিতে হবে, বা এখানে নিচে অনেক সময় দেখাচ্ছে এই আর কি। তো এইভাবে মোটামুটি আস্তে আস্তে বের করবেন। হ্যাঁ
দেখা যাচ্ছে 22টা, আবার কোনো ক্ষেত্রে 1000ও হবে, মানে 1007 এরকম হবে আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে 520, হ্যাঁ, মানে 520 জন মানুষ কাজ করছে, মানে 1000 মানুষ কাজ করছে, 40 জন মানুষ কাজ করছে, 20 জন মানুষ কাজ করছে কালকে। আচ্ছা, এরকমভাবে বের হবে আর কি। হ্যাঁ, এরকমভাবে সংখ্যাগুলো বের হবে। ওকে ফাইন, তাহলে এইভাবে হচ্ছে আমরা এই অল ইন্ডিয়া রেজাল্টটা গুগল থেকে বের করে নিব। এই ফরম্যাটটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এখানে শুধু কিওয়ার্ডটা চেঞ্জ হবে, আর কিছু না। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে আপনার কেজিআর রেজাল্ট বের করবো আর কি। হ্যাঁ, তো কেজিআর রেজাল্ট বের করার হচ্ছে ফর্মুলাটা হলো কি, এই যে কেজিআর মেথডটা বের করার ফর্মুলাটা হলো এই যে এই আপনার অল ইন টাইটেল যে রেজাল্টটা, হ্যাঁ, এই রেজাল্টটাকে ভাগ করতে হবে হচ্ছে আপনার সার্চ ভলিউম দিয়ে। অর্থাৎ আপনার কেজিআর রেজাল্ট যদি আমরা বের করতে চাই, তাহলে আমার অল ইন টাইটেল রেজাল্ট এটাকে প্রথমে ভাগ করতে হবে সার্চ ভলিউম দিয়ে। তাহলে সেটা আমরা কিভাবে করব? আচ্ছা, এটাকে বলছে যে কেজিআর, এটা হচ্ছে অল ইন টাইটেল রেজাল্ট, তাই না? তাহলে এই রেজাল্টকে আমরা ভাগ করব এই সার্চ ভলিউম দিয়ে, তাই না? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে যেহেতু আমরা এক্সেলে কাজ করছি, তো সেক্ষেত্রে আমরা এক্সেলের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, যে ইকুয়াল দিয়ে দেন হচ্ছে এইটা হলো যে এফ, এফ না, প্রথম হচ্ছে এফ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা হচ্ছে এফ, এফ 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 হচ্ছে এটা, এর ওর নাম হচ্ছে এফ, আর কলাম হচ্ছে যে 2, 1 2 2 দিয়ে দিলাম। এই যে 6, দেখছেন 6 ভ্যালু পেয়ে গেছে। এখন আমরা এটাকে ভাগ করব, তো সেই ক্ষেত্রে আমরা স্ল্যাশ ভাগ দিয়ে দিলাম। আর এটা হলো যে ই, তাই না? ই, সার্চ ভলিউম হচ্ছে ডি, সরি, সার্চ ভলিউম হচ্ছে ডি, সার্চ ভলিউম হচ্ছে ডি। তাহলে ডি, এই ডি হচ্ছে কত? 2, ঠিক আছে? এই D2 মানে হচ্ছে যে এই সার্চ ভলিউমটা, এর লাস্টে ব্র্যাকেটটা ভেঙে দিলাম। ওকে, এখন যদি আমি একটা ইন্টার দিই, তাহলে কিন্তু রেজাল্টটা বেরিয়ে গেল, ঠিক আছে? 0.0011 রেজাল্ট, কেজিআর রেজাল্ট। ঠিক একইভাবে এইগুলোতেও, তো এগুলো তো আমার বের করতে হবে না, যদি আপনি একটা বের করেন আর এইটাকে ধরে যদি এখন টান দেন, তাহলে সবগুলো বেরিয়ে যাবে, ঠিক আছে? একটা বের করার পরে টান দিলেই সবগুলো রেজাল্ট বের হয়ে যাবে। কিন্তু আপনাকে ফর্মুলাটা বসাতে হবে, আমি আবারও দেখাচ্ছি ফর্মুলা বসানো। প্রথমে একটা ইকুয়াল দিবেন ডাইরেক্ট, যেহেতু এটা যে রোতে আছে, এফ, এফ দিয়ে দিলেন 2, ঠিক আছে? এরপরে ভাগ, এরপর হচ্ছে যে সার্চ ভলিউম কোথায় আছে? ডি ঘরে আছে, D2, ওকে সিস্টেম। আচ্ছা সরি, 3 হবে, তাই না? 2 তো ছিল এটা, F3D3, ওকে, এই যে ওকে। এরপরে যদি আপনি ধরে টান দেন, একবার বের করার পর টান দিলেই হবে, 100টা থাকলে 100টাই বেরিয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? ধরেন এরকম বের হইল, ঠিক আছে? ধরেন এরকম বের হলো আর কি। তাহলে কেজিআর মেথডটা অ্যাপ্লাই করার জন্য যে ইকুইপমেন্ট, মানে যেই বিষয়গুলো দরকার, সেগুলো আমাদের সব রেডি। এখন আমরা কিওয়ার্ড সিলেক্ট করব কেজিআরের ক্ষেত্রে। কেজিআর কিওয়ার্ডটা সিলেক্ট করে নিব যে হ্যাঁ, আমরা এই 10টা কিওয়ার্ড, 100টা কিওয়ার্ডের মধ্যে এখন আমি কোন কিওয়ার্ডগুলো সিলেক্ট করব, সেটা সিলেক্ট করব এই রেজাল্টটা দেখে, ঠিক আছে? যে সকল কিওয়ার্ডের রেজাল্ট কেজিআরের ক্ষেত্রে 0.25 এইটার কম, সেইগুলো আমরা নিব।
ঠিক আছে, যেগুলো হচ্ছে আপনার 0.5 কম, 0.25, 0.25 এইটার কম, সেইগুলো আমরা নিব, বা আমরা বলতে পারি যে মাইনাস চিহ্ন দিতে পারি সামনে একটা, যে এর থেকে যত নিচের দিকে থাকবে সেগুলো আমরা নিব। ঠিক আছে, আর যেগুলো 0.25 থেকে ধরেন 0.25 থেকে 0.49 এর মধ্যে আছে, এগুলো হচ্ছে আমরা যদি দেখি যে আমরা 0.2 এর নিচে খুব বেশি পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা 49 পর্যন্ত নিতে পারি, এটা সেকেন্ড স্টেপ। আর যেগুলো হচ্ছে 0.50 প্লাস, সেগুলো একেবারে ক্যান্সেল, এগুলো নেওয়াই যাবে না। এটাও নিব না, চেষ্টা করবো না নেওয়ার জন্য, ইয়েলোটাও চেষ্টা করবো না নেওয়ার জন্য, কিন্তু যখন পারবো না তখন নিব আর কি কিওয়ার্ড। 0 থেকে 25 এর নিচে যেগুলো থাকবে, যেমন ধরেন এই যে এটা 0.25, এগুলো সবই 0.25 এর নিচে। এই যে এইটা হলো 0.50 এর উপর, এটা 100% ক্যান্সেল। যতই সার্চ বললাম ভালো থাকুক, এটা বাদ, কেজের মেথড এটা বাদ, এটা রেড। ঠিক আছে, 27, ঠিক না, এটাকে আমরা ক্যানোনিক্যাল দিয়ে রাখবো, এই ইয়েলো দিয়ে রাখবো। আবার 0.07 এগুলো আবার গ্রিন, 25 এর নিচে না, 0.07 অনেক কম। এভাবে এই যেগুলো প্রথমে এগুলো আগে নিব, যে দেখি যে না এগুলো আমার মধ্যে হয়ে গেছে, তো খুব ভালো, এগুলো নিয়ে আমরা কাজ করব। এই তিনটে টপিক্সের মধ্যে আমরা এই টপিক্সটা নিয়ে কাজ করব, গ্রিনটা নিয়ে কাজ করব, আর গ্রিনটা আমাদের জন্য ভালো। ঠিক আছে, এভাবে এই 10 বা 45, আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। তাহলে এইভাবে হচ্ছে আমরা কিওয়ার্ডটা সিলেক্ট করে নিব। আচ্ছা, তো কেজিআরটা সিম্পল আর কি, হ্যাঁ, এতটুকু করলেই হবে। আসেন আমরা একটু ক্যানোনিক্যালটা দেখি। ওকে, এখন হচ্ছে আমরা সেকেন্ড মেথডটা দেখবো। হ্যাঁ, সেকেন্ড মেথডের ক্ষেত্রেও একই রকম পদ্ধতি, কিন্তু হ্যাঁ আমাকে আইডিয়া জেনারেট করতে হবে। এই অ্যানালাইসিসের ক্ষেত্রে একটু চেঞ্জ হবে। ঠিক আছে, অ্যানালাইসিসের ক্ষেত্রে একটু চেঞ্জ হবে। আইডিয়া জেনারেট করা সেম, আমরা ওই যে 100টা কিওয়ার্ড আইডিয়া জেনারেট করছি না, ওখান থেকে আপনি 50টা করবেন কেজিআর, আর বাকি 50টা করবেন ক্যানোনিক্যাল। ঠিক আছে, আপনি যে 100 আইডিয়া জেনারেট করলেন, এই 100-র মধ্যে আপনি 50টা করবেন হচ্ছে কেজিআর, আর 50টা করবেন হচ্ছে ক্যানোনিক্যাল। ওকে, আচ্ছা, কেজিআরটা বুঝলাম যে কীভাবে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। এখন ক্যানোনিক্যালটা বুঝি। ক্যানোনিক্যালের ক্ষেত্রে আমাকে যে অ্যানালাইসিসটা করতে হবে, প্রথমত দেখতে হবে যে এই কিওয়ার্ডে কোনো লো কম্পিটিটিভ সাইড আছে কিনা। ঠিক আছে, লো কম্পিটিটিভ ডোমেন আছে কিনা।
এটাকে সহজে বলতে পারি যে লোয়ার সাইড, বা আপনি বলতে পারেন যে উইক সাইড। আচ্ছা, উইক সাইড। ওকে, এক নম্বর হচ্ছে উইক সাইড দেখতে হবে, 2 নম্বর হচ্ছে যে ম্যাগাজিন। নিউজ পেপার বা ম্যাগাজিন, ই কমার্স, ই কমার্স সাইট। এই 3টা জিনিস দেখতে হবে, যে উইক সাইট, ম্যাগাজিন সাইট এবং ই কমার্স সাইট। ঠিক আছে? তো আমাদের এই কিওয়ার্ডগুলোর মধ্যে এই 3টা জিনিস অ্যানালাইসিস, যেমন ওখানে আমরা অল ইন টাইটেল দেখলাম, তারপর আমরা কেস দিয়ে রেজাল্ট বের করে আমরা সিলেক্ট করলাম। আর ক্যানোনিক্যালের ক্ষেত্রে আমাদেরকে এই 3টা জিনিস বের করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, যে উইক সাইড আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, এই উইক সাইডটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, আমরা যেই ব্রাউজার দিয়ে কাজ করব, মানে উইক সাইড উইক সাইড মানে কি? উইক সাইড বলতে কোন সাইটটাকে বোঝায়? ওয়েবসাইট মানে হচ্ছে যে সকল ওয়েবসাইটের ডিএ, যে সকল ওয়েবসাইটের ডিএ 0 থেকে 29, এগুলোকে উইক সাইট বলা হয়। আপনাদের বলছিলাম এর আগে জি স্যার। ফার্স্ট ক্লাসে, যে সকল ওয়েবসাইটের ডিএ 29, 0 থেকে 29-এর মধ্যে, মানে 30-এর নিচে আর কি, তারা হলো উইক সাইট। তাহলে আমি যখন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করছি, এই কিওয়ার্ডটা নিয়ে যখন আমি গুগলে সার্চ দিব, আমার যে প্রথম 10টা রেজাল্ট শো করছে, এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট র্যাঙ্ক করছে, তাই না? এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট র্যাঙ্ক করছে, এই একটা ওয়েবসাইট। এখন এই সকল ওয়েবসাইটের ডিএ কত, ডিএপিএ কত, দেখব এই সকল প্রথম 10টা ওয়েবসাইটের মধ্যে কোনো একটা ওয়েবসাইটের ডিএ কম 0 থেকে 29-এর মধ্যে আছে কি না, এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, ধরেন একটা ক্লাসে 100 জন আমরা স্টুডেন্ট আছি। এখন আপনি ফার্স্ট এখানে এসে ভর্তি হলেন, ঠিক আছে? তো দেখা যাচ্ছে এখানে অলরেডি এখন ভর্তি হলে তো আপনার রোল 1 থেকে 10-এর মধ্যে আসবে না, অনেক পিছনে চলে যাবে, স্বাভাবিক। তখন আপনি চাচ্ছেন যে নেক্সট ইয়ারে যখন আপনি যাবেন, তখন আপনার উদ্দেশ্য হলো যে আপনি যেন 1 থেকে 10-এর মধ্যে ঢুকতে পারেন। এটা আপনার টার্গেট, যে আমার রোল নাম্বারটা আমি 1 থেকে 10-এর মধ্যে নিয়ে আসবো। এখন 1-এর মধ্যে 10-এর মধ্যে নিয়ে আসতে হলে আমাকে দেখতে হবে 1 থেকে 10-এর মধ্যে যারা অলরেডি আছে, এদের মধ্যে কেউ একজন উইক আছে কিনা, দুর্বল আছে কিনা কোনো দিক থেকে, তাই না? তাহলে তাকে হটাই তো আমি, মানে আপনি যদি একটা জায়গা দখল করতে চান, তো সেক্ষেত্রে আপনি কাউকে তো সরাইতে হবে, সরাই তো তার জায়গাটা আপনি দখল করবেন। তাহলে ওই রকম তো একজন থাকতে হবে যাকে আপনি সরাইতে পারবেন, তাই না? নাহলে তো আপনি সেই জায়গা দখল করতে পারছেন না, পারবেনও না, এই আর কি। সরাইতে হবে। হ্যাঁ, সরাইতে হবে আর কি। আচ্ছা, তো এখন সরাইতে হলে তো এরকম একজন থাকতে হবে। এখন আপনি যদি মনে করেন, ধরেন কথার কথা, ধরেন বর্তমানে যে পুলিশের প্রধান আছে তাকে সরাই আপনি পুলিশের প্রধান হবেন, হ্যাঁ, ওইরকম তো আপনারও থাকতে হবে। তাহলে না আপনি ওখানে দখল করতে পারবেন, তাই না? তার মানে এই জিনিসটা পসিবল না আপনার জন্য, আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পসিবল না। আপনি যেটা কী করতে পারেন, আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে দেখা যাচ্ছে যারা এখন ভালো করছে তাদেরকে টপকায়ে আপনি ভালো আর্নিংয়ে আপনি একজন ভালো হতে পারেন, তাই না? দেখা যাচ্ছে 1 থেকে 10-এর মধ্যে বাংলাদেশে 10 জন রয়েছে বা 20 জন আছে, এই 20 জনের মধ্যে আপনি ঢুকতে পারেন যদি আপনি এই পেশাতে আসেন, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছি। এই জন্য আমাদের উইক সাইটটা এখানে দেখতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা উইক সাইট যদি আমরা প্রত্যেকটা ডোমেন কপি করে করে ওই যে ডোমেনের ডিএপিএ বের করতে যাই, অনেক সময় লাগবে। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে ওই যে আমাদের যে টুলস আছে, টুলসের মধ্যে একটা সফটওয়্যার আছে, যে একটা টুলস যার নাম হচ্ছে মজবার বা মজ.com, মজ আছে। হ্যাঁ, মজটা আপনারা ব্যবহার করবেন, মজের প্রিমিয়াম ভার্সন ব্যবহার করবেন, ওখানে দেখবেন যে মজ আছে।
আর এই মজ দিয়ে স্যার ডিএপিএ বের করতে হয় না? হ্যাঁ, মজ দিয়ে আপনি একসাথে প্রথম 10টা ওয়েবসাইটের ডিএপিএ দেখতে পারবেন। মজ হচ্ছে যে ডিএপিএ প্রোভাইড করে, এর একটা কোম্পানি। এই যে আমি লগ ইন করলাম, আপনারা প্রিমিয়াম ভার্সন লগ ইন করবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনারা এখানে একটা মজ বার নামে একটা এক্সটেনশন আছে, মজ বার। এই এক্সটেনশনটা আপনাদের ব্রাউজারের সাথে অ্যাড করে নেবেন। প্রথম মজ অ্যাকাউন্ট ওপেন করবেন, এরপরে মজ বারে এই যে মজ বার নামে এক্সটেনশন আছে, এটা অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এখানে ক্লিক করবেন, দেখবেন যে আপনার অ্যাড হয়ে যাবে। ওই যে মজ আমি এটা অ্যাড করে দিলাম। হ্যাঁ, এখন যদি আপনি কোনো একটা কিওয়ার্ড, আমার মজ বার এখানে অ্যাড করা আছে, আমি যদি এখন কোনো কিছু গুগলে লিখে সার্চ করি, দেখেন এরকম একটা জিনিস শো করবে। লগ ইন তো করাই আছে, তাহলে লগ ইন দেখাচ্ছে কেন? এই যে চলে আসছে। হ্যাঁ, লগ আউট দেখাচ্ছে। আচ্ছা দেখেন, আমি এখন সার্চ কোনো কিছু যদি গুগলে লিখে আপনি সার্চ করেন, আপনি দেখবেন একটু নিচে নামবেন, দেখবেন এই যে যে সকল ওয়েবসাইট দেখাবে না, এই সকল ওয়েবসাইটের ডিএ দেখছেন কত দেখাচ্ছে? এই যে এটা 94, এটা 61, এই যে 15 একটা পাইছেন, একটা 15 পাওয়া গেছে, দেখছেন? এই যে আপনি একবার দেখতে পাচ্ছেন না অনেকগুলো, এটা কিন্তু মজের কারণে দেখতে পাচ্ছেন, ইজিলি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তাহলে আপনি দেখলেন যে প্রথম 10টা রেজাল্টের মধ্যে একটা পাওয়া গেছে যিনি উইক আছে। ওকে ফাইন, আমি লিখে রাখলাম 1। আমি ঠিক পরের কিওয়ার্ডটা কপি করলাম, সার্চ দিলাম, ইন্টার দিলাম, সেম ভাবে এখানে শো করবে 59, 94, 51, 95, 95, 68, নাই, একটাও নাই, 0। কঠিন লাগছে অনেক? কঠিন 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 তো স্যার অবশ্যই, কিন্তু মজারও আছে। আচ্ছা, এই যে 18, ঠিক আছে, আপনি এখানে কম কম খুঁজবেন। ইউটিউব তো অনেক বেশি, ইউটিউব তো দেখে লাভ নাই। এই 93, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখানে একটা পাওয়া গেছে 18। তাহলে এইভাবে আমরা উইক সাইডটা বের করব, বুঝতে পারছি বিষয়টা? এবং যখন উইক সাইডটা দেখব, তখন আমরা আরো 3টা আরো 2টা জিনিস সুন্দর করে দেখব। সেটা হলো যে এই যে আমি সার্চ করলাম, হ্যাঁ কিওয়ার্ডটা লিখে, প্রথম যে ওয়েবসাইটটা আসছে, বিশেষ করে প্রথম 10টা ওয়েবসাইট কি কি ওয়েবসাইট খেয়াল করব। প্রথম হচ্ছে amazon.com। amazon.comটা হলো কি ওয়েবসাইট? এটা কোন ক্যাটাগরি ওয়েবসাইট? এটা একটা ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট কোনগুলোকে বলা হয়? যে সকল ওয়েবসাইটে মাধ্যমে প্রোডাক্ট কেনা হয় বলে, বিক্রি করা হয় বা কেনা যায়, মানে কেনা যায়, সেটা হচ্ছে ই কমার্স সাইট, তাই না? তাহলে যেমন দেখেন এখানে আপনি আসছেন, এখানে অ্যাড টু আছে, অ্যাড টু কার্ট আছে। আপনি চাইলে এখান থেকে প্রোডাক্ট দেখে কিনতে পারবেন। তাহলে এটা একটা ই কমার্স সাইট, ঠিক আছে? তাহলে একটা এই কিওয়ার্ডে একটা ই কমার্স সাইট আছে। সেকেন্ড দেখি ইউটিউব, পরেরটা ধরেন বুঝতে পারতেছেন না কি ওপেন করলেন, বিবিএস সিআইটি, আচ্ছা না নিউজ টাইপের না, এরা হলো যে টিচার ট্রেনিং, রিসার্চ। এটা একটা অর্গানাইজেশনের ওয়েবসাইট, হ্যাঁ এটা আমাদের দরকার না। আমরা খালি খেয়াল করবো কি 2টা জিনিস, যে এর মধ্যে ম্যাগাজিন সাইট মানে নিউজ সাইট আছে কিনা। নিউজ পেপার দেখলে বুঝতে পারবো না যেটা নিউজ পেপার। আর একটা হচ্ছে ই কমার্স সাইট, দেখবো যে কয়টা ই কমার্স সাইট আছে। এই যেমন CNN একটা নিউজ সাইট, তাই না?
তাহলে একটা ম্যাগাজিন সাইট পাইলাম, একটা নিউজ সাইট, এই একটা মানে ই কমার্স সাইট, তাহলে দুইটা ই কমার্স হইল, দুইটা ই কমার্স একটা ম্যাগাজিন পাইলাম। পাবলিক হেলথ ডিরেক্টর, এটা হচ্ছে একটা ভিডিও সাইট, এগুলো অর্গানাইজেশন বা ই সাইট, কোয়ারা দরকার নাই এটা। আচ্ছা, তাহলে আমরা এখানে ই কমার্স পেলাম দুইটা, নিউজ পেলাম একটা, এটা এখানে লিখে রাখবো। সেম ভাবে, হ্যাঁ, 18-22, হ্যাঁ 30, 18-22, দুইটা পাওয়া গেছে, 3টা 4টা 5টা, হ্যাঁ এটাতে এই কিওয়ার্ডটা দেখছেন, 6টা, মানে নতুন নতুন সাইটগুলো আমাদের এই কিওয়ার্ডে কাজ করলে সবচেয়ে আগে র্যাঙ্ক পাওয়া যাবে নি, ঠিক আছে, এই কিওয়ার্ডটা বেশ। এখানে সিঙ্গেল কিওয়ার্ড দিয়ে কি আমরা কোনো মানে সার্চ করব না? সিঙ্গেল কিওয়ার্ড দিয়ে তো সার্চ করছি। সিঙ্গেল কিওয়ার্ড বলতে কি বোঝাতে যাচ্ছেন? না মানে আমি বলতে চাচ্ছিলাম একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড এরকম খুব না সহজ। না না, সিঙ্গেল কিওয়ার্ডে তো আপনার কম্পিটিশন অনেক বেশি হবে, এই জন্য আমরা আচ্ছা। সিঙ্গেল কিওয়ার্ডে যাব না, আচ্ছা, বুঝতে আমরা পারছি। লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করব। ঠিক আছে। ওকে, যেহেতু আমরা নতুন, হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হলো আমরা যে পোস্টগুলো করব আমরা যেন র্যাঙ্ক পাই, ঠিক আছে। দেখা যাচ্ছে একটা একটা কিওয়ার্ড হাজার হাজার লক্ষ লক্ষ ট্রাফিক, ঠিক আছে, লক্ষ লক্ষ ট্রাফিক আছে, কিন্তু কথা হলো যে আপনি র্যাঙ্ক করাইতে পারলে না ট্রাফিক পাবেন। দেখা যাচ্ছে ওখানে এই যে বললাম বুয়েটের যে হ্যাঁ বুয়েটে পড়াশোনা করলে ফিউচারটা খুবই ভালো, বুয়েটে পড়াশোনা করতে পারলে ফিউচারটা খুবই ভালো, কিন্তু কথা হলো যে আপনি কি বুয়েটে চান্স পাবেন, এটা তো আপনাকে বুঝতে হবে। যেহেতু আমরা এখানে নতুন এই জগৎ আমাদের, আমরা এখন চান্স পাইতে পারি কোথায়, 7 কলেজে সর্বোচ্চ, বা ধরেন ডিগ্রিতে ভর্তি হতে পারি, বা আমাদের জেলা ভিত্তিক যেই কলেজগুলো আছে সেখানে আমরা ভর্তি হতে পারি, তাই না? এগুলো হচ্ছে আমাদের পজিশন। আমরা তখন চাইলে বুয়েটে ভর্তি হতে পারবো না, কারণ আমার ওয়েবসাইটের ডিএ তো আর 50-100 না, বা বুঝতে পারছেন, বা আমি আমার এই ওয়েবসাইটটা নিয়ে প্রচুর কাজ করে করে একটা জায়গায় তৈরি করিনি, মাত্র শুরু করছি। তাহলে সেই ক্ষেত্রে আমাকে ওই ধরনের কিওয়ার্ডগুলো নিতে পারলে আমরা সেখানে চান্স পাবো। আর চান্স পেলে কি হবে, চান্স পেলে সেখান থেকে আপনি টুকটাক কিছু হলেও ট্রাফিক, মানে টুকটাক না, ভালো ট্রাফিকই আপনি পাবেন। ধরেন 100 জন ট্রাফিক আছে একটা কিওয়ার্ডে, দেখা যাচ্ছে 100 জনের মধ্যে 50 জনই আপনি পাইতে পারেন, সম্ভাবনা আছে। কিন্তু একটা ট্রাফিকে 1 লাখ ট্রাফিক, কিন্তু আপনি চান্স যদি না পান তখন একটা ট্রাফিক পাওয়ার সম্ভাবনাও তো নাই আপনার জন্য। তাহলে কোনটা ভালো, 100 ট্রাফিক ভালো না 1 লাখ ট্রাফিক ভালো? এখানে 100 ট্রাফিকই ভালো। 100 ট্রাফিকই আমাদের ভালো, যেটাতে আমরা চান্স পাবো। এই জন্য আমি আপনাদেরকে বিষয়গুলো বলছি, বা আমাদের টেকনিকটা কিন্তু এইটাই হচ্ছে আমাদের মেথড বা টেকনিক, যে আমরা বড় বড় জায়গায় আগেই যাব না, আমরা আমার পজিশন অনুযায়ী আগাবো। আমরা আমার পজিশন এরকম আছে, আমরা ঠিক ওইভাবে কিওয়ার্ডগুলো নিয়ে আগাবো, দেন আমরা ভালো করবো আর কি। ওকে, জি আচ্ছা, ওকে, দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আছে, প্রায় 7-8টা দেখলাম। এবার আপনি ম্যাগাজিনটা একটু চেক করে নেন। এটা দেখলাম না কোনটা, এইটা মানে সম্ভব না, না ডু আই, আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছি এই একটা সাইট, আপনি যদি মনে হয় যে কি একটু দেখতে পারেন ক্লিক করে, হ্যাঁ, যদি না বুঝতে পারেন, নাম দেখে বুঝতে পারলে তো বুঝে গেলেন, আর না বুঝতে পারলে ঢুকে দেখলেন যে এটা কি একটা ই কমার্স সাইট, এখান থেকে প্রোডাক্ট কেনা বেচা হয় নাকি হচ্ছে এটা কোনো নিউজ পেপার। যদি দেখেন তো দুইটা না, বেরিয়ে আসলেন। খালি দুইটা জিনিস মনে রাখবেন, একটা যে এটা কি নিউজ পেপার, কোনো ম্যাগাজিন সাইট, নাকি এটা ই কমার্স সাইট। যদি দেখেন যে দুইটার একটাও না, ওকে ফাইন। খালি এই দুটো জিনিস এটা কি নিউজ সাইট না ম্যাগাজিন সাইট, এই দুটো জিনিস বোঝার চেষ্টা করবেন, কারণ এই দুটো এখানে নাই, একটাও নাই, সব 0-0 ম্যাগাজিন। তাহলে স্যার আপনার স্যার ম্যাগাজিন আর যে ই কমার্স সাইট গুলো স্যার বেশি, আপনার আপনার গুগলের কাছে দাম বেশি এদের। না, আমি বলতেছি। আচ্ছা, এখন আমরা কি এটা বের করতে পারবো এরকম ভাবে? জি স্যার। আচ্ছা,
যদি আমরা এই তিনটা জিনিস বের করতে পারি তাহলে আমরা এখন ক্যানোনিক্যাল মেথডে কিওয়ার্ড সিলেক্ট করতে পারবো। দেন এইভাবে আমরা ডাটাগুলো পেয়ে গেলাম। এগুলো আমি এটা সব অটোমেটিক এমনি বসাই দিচ্ছি আর কি আপনাদের বোঝানোর জন্য। আচ্ছা, দেন এই হচ্ছে কিওয়ার্ডগুলো আমরা এইভাবে অ্যানালাইসিস করে ফেললাম। হ্যাঁ, আমরা কিওয়ার্ড টপিক পাই গেলাম, তারপর এইগুলো আমরা অ্যানালাইসিস করলাম ক্যানোনিক্যাল মেথডে। অ্যানালাইসিস করার পরে এখন আমরা কিওয়ার্ড সিলেক্ট করব। আমরা দেখব যে সকল কিওয়ার্ডের মিনিমাম একটা উইক সাইড আছে, মিনিমাম একটা উইক সাইড থাকতে হবে, তাহলে সেটা আমরা নিব। যদি একটাও না থাকে তাহলে ওই কিওয়ার্ডটা বাদ। এখানে ম্যাগাজিন সাইডের ক্ষেত্রে চেষ্টা করব যে যে সকল সাইডে ম্যাগাজিন দেখাচ্ছে, আমি একটা কিওয়ার্ডে প্রথম 10টা রেজাল্টের মধ্যে 3টা রেজাল্টই আছে ম্যাগাজিন, তাহলে ওইটা আমরা বাদ দিয়ে দিব। কারণ কি, তখন কি হয়, তখন আরও অন্যান্য যে ম্যাগাজিনগুলো আছে ওইগুলো আরও এখানে র্যাঙ্ক করবে। যেহেতু এই কিওয়ার্ডে ম্যাগাজিন 3-4টা চলে আসছে, তাহলে এই কিওয়ার্ডে আরও ম্যাগাজিন আরও ঢুকবে, সেক্ষেত্রে আমাদের জন্য টাফ হয়ে যাবে। এই জন্য আমরা ওই কিওয়ার্ডের কাজ করব না, ম্যাগাজিন বাদ। ম্যাগাজিন যদি দেখি যে 3টার বেশি, মানে 3টা হয়ে গেছে ম্যাগাজিন বা 3-এর বেশি, ঠিক আছে, তাহলেই ম্যাগাজিন সাইড বাদ। ম্যাগাজিন ম্যাক্সিমাম, হ্যাঁ, যদি 1-2টা হয় তাহলে কাজ করবো, ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, ই কমার্স সাইডের ক্ষেত্রেও সেম। যদি দেখি যে না মিনিমাম মানে ম্যাক্সিমাম 3টা সাইডে ই কমার্স চলে আসছে, ধরেন আমি সার্চ করলাম প্রথম 10টা রেজাল্ট, এই যে প্রথম 10টা রেজাল্টের মধ্যে 3টা বা 4টা বা 5টা রেজাল্টই হচ্ছে ই কমার্স সাইট, 3টা ই কমার্স সাইট, তাহলে ওই কিওয়ার্ড বাদ দিয়ে দেবো। কেন জানেন, তাহলে ওখানে আরও ই কমার্স সাইট ঢুকবে, তখন ওই ই কমার্স সাইট নিয়ে যারা কাজ করে, ঠিক আছে, যারা ই কমার্স সাইট নিয়ে কাজ করে তারাও এখানে ইনভেস্ট করে যেমনি হোক ওখানে ঢুকাবে কিওয়ার্ড, বুঝছেন? কারণ যারা ই কমার্স তাদের তো ইনভেস্ট প্রচুর, ওইভাবেই তারা নামে, তো সেক্ষেত্রে ওইখানে আমরা পারবো না, এই জন্য ওই জায়গাগুলো আমরা ছেড়ে দিব। যদি দেখি যে 3টা করে আছে ম্যাগাজিন বা ই কমার্স, তাহলে আমরা ওই জায়গাটা ছেড়ে দিব, ওই কিওয়ার্ডটাতে কাজ করব না, আর মিনিমাম একটা উইক সাইড থাকতে হবে। ওকে, আর যেমন ধরেন এই একটা কিওয়ার্ড, ধরেন কথার কথা, এই কিওয়ার্ড দেখতে পাইলাম যে উইক সাইড ধরেন একটাও নাই, তাহলে প্রথমে এটা বাদ, আর কিছু দেখার দরকার নাই। উইক সাইড যদি একটাও নাই তাহলে এটা প্রথমেই বাদ, কোনো কথাই নাই। দেখতে পাচ্ছি যে পরের সাইডটাতে কি উইক সাইড একটা আছে, ম্যাগাজিন একটা, ই কমার্স 2টা, ওকে ফাইন, এটা নেওয়া যেতে পারে, এটা গ্রিন। পরেরটা ধরেন যে গ্রিন, তাই না, গ্রিনের মধ্যে পড়ে না, দুইটাই গ্রিনের মধ্যে পড়ে। আচ্ছা, ধরেন এই পরেরটা 7 নম্বর, এটা দেখেন, এখানে উইক সাইড একটা আছে খুব ভালো, কিন্তু ম্যাগাজিন সাইড 4টা, ই কমার্স সাইট 5টা, তাহলে অবশ্যই বাদ। এই 3টার মধ্যে যদি যে কোনো একটাও মানে না মিলে তাহলে বাদ দিতে হবে। ধরেন এখানে উইক সাইডও আছে একটা, ই কমার্সও এখানে একটা, কিন্তু ম্যাগাজিন 4টা, তাও কি নিতাম আমি এটা? তাও বাদ, তাহলেও এটা বাদ যাবে। মানে 3টা জিনিসই মিলতে হবে, যে মিনিমাম একটা, আর এটা ম্যাক্সিমাম মানে এর নিচে থাকতে হবে, 3-এর নিচে থাকতে হবে ম্যাগাজিন ম্যাক্সিমাম 3, তাহলে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। বিষয়টা কি বুঝতে পারছি? স্যার এখানে তো স্যার ওই যে ই কমার্স সাইট একটা, কিন্তু ম্যাগাজিন স্যার 4টা, এই জন্য বাদ দিয়ে দিলাম। মানে একটা স্যার 2টার ভিতরে যে কোনো একটা যদি ওভার করে তাহলে বাদ। অবশ্যই, মানে সবগুলো ঠিক মতো থাকতে হবে, এইরকম একটা উইক সাইড থাকতে হবে, ম্যাগাজিন সাইড 1-এর মধ্যে বা 0 হলে ভালো, 1-2টা বন্ধ হতে পারে, ই কমার্স সাইট 1-2টা হতে পারে, এর বেশি না, তাহলে এগুলো আমরা নিব। ওকে।